স্যার এটা সিগন্যালটা উপর দিকে শিফট হয়ে যেতেছে, কিন্তু স্টিল উপরের পোর্শনটা আমরা ক্লিপ করতেছি। জিনিসটা কি মানে বুঝা যাইতেছে? মানে আবার যদি একটু বলতেন ভাই। আঁকতে পারলে জিনিসটা একটু ইজিয়ার হতো। এখানেও আঁকা যায়। আমার পাওয়ার পয়েন্ট আবার পেইড না। আচ্ছা, এমনি আবার আবার একটু যদি রিভিউ করতেন আচ্ছা, তাহলে। তো দেখো যে আমার আহ, এখানে ক্লিপার আর ক্ল্যাম্পার একসাথে করতেছে, এটা হলো সমস্যা। এখানে ক্লিপ আর ক্ল্যাম্প দুটো একসাথে করতেছে, কিন্তু এখানে দেখো যে এই ডায়াগ্রাম গুলো দেখো যে আমার যখন ক্লিপ করতেছি, আচ্ছা আচ্ছা, তো এখন এখানে দেখো যে এই সার্কিট আর আমার এই সার্কিট সেম, ঠিক আছে? এই সার্কিট আর এই এ নাম্বার সার্কিটটা সেম, কিন্তু আমরা এখানে জাস্ট ক্লিপের সময় ক্লিপই করতেছি। আমরা ক্ল্যাম্প এখানেও ক্ল্যাম্প করছে, কিন্তু আচ্ছা নিচের সার্কিট গুলো দাদা, উপরের সার্কিট গুলো ক্লিপার আর ক্ল্যাম্পার একসাথে চলতেছে, কনফিউজিং হয়ে যায়। তুমি ডি থেকে দেখো, ডি ডি তে আমরা জাস্ট বেসিক্যালি এখানে ডায়োড দিছি আমরা এটা উপরের পজিটিভ না পোর্শনে। ভাই? হ্যাঁ এটা পজিটিভ না? হ্যাঁ, এটা পজিটিভ ক্লিপার। আমার রিভার্স বায়াসে যখন থাকে তখন এটা আমার পজিটিভ ক্লিপার, আমার ফরওয়ার্ড বায়াসে যখন থাকে তখন এটা আমার নেগেটিভ ক্লিপার হয়ে যায়। এখানে আমার জাস্ট উপরের পোর্শনটুকু, এই যে উপরে এই ছোট ডটেড পোর্শনটুকু ক্লিপ করে দিচ্ছে, কিন্তু আমি যখন আবার এখানে এই ভি এর ডিরেকশন সেম, এই ডি এর ডিরেকশন যখন উল্টাই দিলাম তখন আমার জাস্ট ওই উপরের পোর্শনটুকুই আছে, নিচের পোর্শনটুকু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কখন যখন আমি করে দিলাম আর কি, ওই রিভার্সে ফরওয়ার্ড বায়াস করে দিলাম নাকি? হ্যাঁ, এটা এই ডিটাকে আমি ফরওয়ার্ড বায়াস করে দিলাম, তখন এটা আমার নিচের পোর্শনটুকু পুরোটা ক্লিপ করে দিয়েছে। তার মানে কি এটা আমার নেগেটিভ ক্লিপার। হুম। ওকে, আচ্ছা। আর এখন আমি ডায়োডটাকে ওইখান থেকে সরায় ডিরেক্ট এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এতক্ষণ আমার লোড এখানে ছিল, আমি এখানে মেজার করতেছিলাম, এখন আমি এখানে লোড এখানে দিয়ে দিছি, ডায়োড এখানে। এখন কি কাজ করতেছে? এখন আমি যখন ডায়োডটাকে রিভার্স অর্ডারে পুট করতেছি, মানে রাখতেছি, তখন আমার আউটপুট এইটার ফরওয়ার্ড বায়াস আর এইটার রিভার্স বায়াস সেম আউটপুট শো করতেছে। এখন তোমাদের কি এই জিনিসগুলো একে দেখানো লাগতো তোমাদের থিওরি মিল কবে? থিওরির মৃত্যু ভাই কোনো মানে বলেই নাই। থিওরির এখনো দিছে ওই কুইজ 3 দিছে হলো পরের বৃহস্পতিবারে না শনিবারে দিবে। কোন বারে দিছে এটা? বৃহস্পতিবার দিছে। মাত্র কুইজ, কুইজ 3, মানে মাত্র কুইজ বলতেছি, হ্যাঁ কুইজ মিড 3 এর নেয় নাই। মিডের খবর নাই। আমরা অনেক পিছনে ভাই, আমাদের হলো প্রথম দিকের ক্লাস 4-5টা হয়েছিল না। তাই বলে কুইজ 3 কি তোমাদের টোটাল কুইজ কয়টা হবে? উনি তো বলে 5টা। ও, কবে নিবে? আল্লাহ আমার তো জানে। কয় সপ্তাহ বাকি, 3 সপ্তাহ বাকি। আচ্ছা, সো এখানে আমার লোয়ার পোর্শন ক্লিক করে দিয়েছে। এখন আমি যখন এটা আবার ফরওয়ার্ড বায়াসে অ্যাড করতেছি, এটা তখন আমার আবার পজিটিভ ক্লিপার হয়ে যেতেছে, যে আমার উপরের সাইডের পোর্শনটুকু ক্লিক হয়ে গেছে, বাট নিচেরটুকু আমার ড্রপ করতেছে, ঠিক আছে? এটা অনেক কমপ্লিকেটেড, এটা লেটস স্কিপ দ্যাট, আনলেস এটা তোমাদের থিওরিতে করাইছে। থিওরিতে করাইছে তোমাদের এটা? না, এটা ক্ল্যাম্পারে চলে গেছে। ক্লাম্পারও এরকম সামারির মতো আছে।
না ক্ল্যাম্পারে আছে, মানে আমি দেখতেছি যে ওই কমপ্লিকেটেড সার্কিটটা করাইছে নাকি। ও হ্যাঁ করাইছে। আচ্ছা আচ্ছা ভাই, ওই এখন যে এখানে নিচেরটা একটু যান, এখানে একটা জিনিস দেখছে, এটা কি বলবো, রাইট সাইডে একদম শেষেরটা, যেটা ওই যে দেখেন অল্প একটু অংশ আহ, একটু ফ্ল্যাট, তারপরে উপরে উঠছে আবার ফ্ল্যাট। তা এই অল্প একটু অংশ ফ্ল্যাট কি কি কারণে হলো এটা? এটাই বেসিক যে আমি এটা এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, আমার কার্সর এখান থেকে শুরু হয়েছে, এটা পুরোটা সাইন, এখান থেকে নিচের টুকু আবার এই দিক থেকে এদিকে গেছে, তাই না? আমি বলতেছি যে তুমি ভি ডিসটেন্স উপর থেকে জিনিসটা ক্লিপ করে দিবা, এইখান থেকে তুমি জিনিসটা ক্লিপ করে দিবা পুরোটা। এখন এইখান থেকে ক্লিপ করা মানে হলো যে এই পর্যন্ত তুমি কনস্ট্যান্ট ভোল্টেজ পাবা সব সময়, ঠিক আছে, মানে এখানে তুমি ভি যে ভোল্টেজ এটা তোমার কনস্ট্যান্ট থাকবে সব সময়, হুম। কিন্তু এর উপরের ভোল্টেজ যেটুকু চেঞ্জ হয় ওইটুকু তোমার চেঞ্জ হবে, কিন্তু এই এসি ভোল্টেজটা সাইন ওয়েভটা যখন তোমার এই ভি এর থেকে কম হবে তখন তোমার আউটপুট এই ভিটাই হবে অলওয়েজ। কারণ কি, কারণ তুমি যখন এখান থেকে ধরো এটার ভ্যালু ধরো 3, তোমার এখানে পিক ভ্যালু 5, তোমার যখন এখান থেকে 2 ভোল্টেজ দিতেছো, এখানে তোমার এটার একটা তুমি ভোল্টেজ চেক করতেছো না, জি। তোমার এইখানে এইখান থেকে এখানে তোমার ভোল্টেজ 2, কিন্তু এইখানে থেকে এইখানে তোমার ভোল্টেজ 3, তো তোমার আউটপুট কি আসবে? অবশ্যই 3 আসবে, গ্রেটার যেটা ওইটাই তো আসবে, তাই না? হুম হুম। কিন্তু যখন তোমার এইখানের ভোল্টেজ এখান থেকে ভিআই এর ভ্যালু তুমি 4 দিতেছো, তখন তো তোমার এইটার ভোল্টেজ 3, এটা ছোট হয়ে যাবে, তখন তোমার আউটপুট কত আসবে? তখন আবার আউটপুট 4 হয়ে যাবে। তার মানে যতক্ষণ পর্যন্ত ভিআই এর ভ্যালু ভি এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত তোমার আউটপুট ভি আসবে কনস্ট্যান্ট। এটা তোমার 0 থেকে উপরে আসতে পারে, নিচেও আসতে পারে। এখানে যেমন তোমার ভি এর ভ্যালু নেগেটিভ সাইডে আছে, কারণ ব্যাটারিটা উল্টা লাগানো, এটা তোমার নিচের দিকে দেখাইতেছে, ঠিক আছে, কিন্তু স্টিল আমার যখন ভিআই এর ভ্যালুটা অর থেকে কম, ভি এর থেকে কম, তখন আমি অলওয়েজ ভি এর ভ্যালুই দেখাবো দুই ক্ষেত্রে। বুঝা গেছে? ভাইয়া মানে ভি এর ভি ভি এর যে ভ্যালু, ভি আই থেকে বড় হতে হবে, তা না হলে হবে না, মানে ফ্ল্যাটই হবে, মানে ফ্ল্যাট বলতে হ্যাঁ, স্ট্রেট লাইনই হবে। ভিআই এর থেকে যতক্ষণ পর্যন্ত বড় ততক্ষণ পর্যন্ত আমি ভিআই এর ভ্যালু শো করব, যখন আমার ভি এর ভ্যালু ভিআই এর থেকে বড় তখন আমি ভি শো করব, ঠিক আছে? জি। দিস গোস ফর এভরিওয়্যার, লাইক তুমি এখানেই ধরো, ঠিক আছে, যে এটা তোমার নেগেটিভ ক্লিপার, বাট স্টিল আমার এই নিচের পোর্শনটুকু ভি এর থেকে ছোট, ভিআই এর থেকে ছোট, এই জন্য আমি ওই নিচেরটুকু ফ্ল্যাট করে দিতেছি। এখানে আবার উল্টাটা, যে এখানে আমার ভিআই এর ভ্যালু ভি এর থেকে ছোট, কিন্তু আমি এটা আমার পজিটিভ ক্লিপার, আমি উপরের পোর্শনটুকু ক্লিপ করতেছি। এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে ডিফারেন্সটা কি? জাস্ট আমার ডায়োডের ওরিয়েন্টেশন ডিফারেন্ট, দেখছো? জি। জাস্ট ডায়োডের ওরিয়েন্টেশন ডিফারেন্ট। আবার এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে পার্থক্য কি? ডায়োডের ওরিয়েন্টেশন ডিফারেন্ট, কিন্তু এই দুইটার ব্যাটারি ডিরেকশন সেম, এই দুইটার ব্যাটারি ডিরেকশন সেম। আমি ব্যাটারি ডিরেকশন সেম রেখে ডায়োড যখন উল্টাই দেব তখন আমার একবার উপরের টুকু ক্রপ হয়ে যাবে, আরেকবার নিচের পুরোটা ক্রপ হয়ে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝা গেল? ওকে। আর আচ্ছা, আচ্ছা এখন এই ডায়োডগুলো একটু বোঝার চেষ্টা করো। এই ডায়োডগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। আমি এই সার্কিটগুলো এমন ভাবে ডিজাইন করা যায়, আমার যে এই আগেরগুলোতে যেমন আমি এই পোরশনটা ক্লিপ করে দিছি, কিন্তু এখানে স্টিল আমি আউটপুট মিনিমাম আউটপুট ভি পাইতেছি, তাই না? এখানে আমার মিনিমাম আউটপুট ভি,
এখানে আমার ম্যাক্সিমাম আউটপুট ভি, এখানে মিনিমাম আউটপুট মাইনাস ভি। কিন্তু এই সার্কিট গুলো আমি দেখাইতেছি যে আমি যে পোর্শনটা ক্লিপ করে দিব ওই পোর্শনটা আমার অলওয়েজ জিরো হয়ে যাবে। ঠিক আছে, যে আমি এখানে উপরে এই ভি পোর্শনটা ক্লিপ করছিলাম, ভি পোর্শনের উপর ক্লিপ করছিলাম, এজন্য আমার এই সার্কিটটা একটু নিচের দিকে শিফট হয়ে ওই ভি পোর্শনটাকে আমি জিরোতে ধরছি। ঠিক আছে, এজন্য আমার জিনিসটা আলটিমেটলি দেখতে মনে হয় যে আমার পুরো সার্কিটটা এক স্টেপ নিচে নেমে গেছে। এখন এই জিনিসটা সিম্পলি দেখো যে এই সার্কিট আর এই সার্কিট আগের মতো সেম, যে এই সার্কিট আর এই সার্কিট সেম, এই সার্কিট আর এই সার্কিট সেম। ঠিক আছে, একটা হলো পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ। হ্যাঁ, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে একটা ডায়োড আমার রিভার্স বায়াসে আর একটা ডায়োড আমার ফরওয়ার্ড বায়াসে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আর ভাইয়া, still মানে আমি যদি চিন্তা করি সাপোজ একদম প্রথমটা একদম ফার্স্ট যেটা আছে একদম রাইট টপ লেফট, হ্যাঁ, টপ লেফটে যেটা আছে ওইটাই আপনার মানে পজিটিভ, মানে প্রথমে যদি যায় ওই প্লাসের ওই দিক দিয়েও যদি যায় কারেন্টটা, সেক্ষেত্রে তো আমার হওয়া উচিত না, মানে কারেন্টটা যাওয়া উচিত না, কারণ রিভার্সে আছে, তো শুধু নেগেটিভটাই যাবে। মানে হ্যাঁ, এসি সিগন্যাল তো দুইভাবে যায়, একবার হলো উপর দিয়ে যায় আর একবার হলো নিচে দিয়ে যায়, তাই না? তো উপর হ্যাঁ, দিয়ে যখন যাবে তখন আপনার এখানে তো এই যেহেতু ডায়োডটা কনফিগারেশন উল্টাভাবে আছে, সেক্ষেত্রে তো ওটা ওইখানে ওটা শর্ট সার্কিট, না শর্ট সার্কিট না, ওপেন সার্কিট হয়ে যাবে আর কি। হুম, যেহেতু ওপেন মানে সার্কিট হয়ে যাবে সেক্ষেত্রে তো ভাইয়া মানে সেক্ষেত্রে কারেন্ট যাবেই না আর কি। কিন্তু আমরা সেখানে আমরা অবশ্য জিরোই দেখাচ্ছে ভোল্টেজ, তাও ঠিক। জিরো দেখাচ্ছে, মানে জিরো থাকা আর না থাকা তাই কথা। আর তো এক কথা, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, এই পোর্শন গুলো আমার জিরো, মানে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, ইটস লাইক ওপেন সার্কিট। হুম। কিন্তু যখন কারেন্ট যাবে তখন আমার দেখা যায় যে হ্যাঁ আমি জিরো থেকে আস্তে আস্তে বাড়তাছি আর জিরো থেকে আবার যে শেষ হইতেছে। এই সার্কিটটা বেসিক্যালি বেসিক হাফ ওয়েভ রেকটিফায়ার, তাই না? এটা আর এটা হুম, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। আবার রেক্টিফায়ার সার্কিট। হাফ ওয়েভ রেকটিফায়ারের মধ্যে আমি একটা ভোল্টেজ সোর্স আর একটা অ্যাড করলাম, সেল ডিসি ভোল্টেজ সোর্স অ্যাড করছি, যেটা আমার অ্যাকচুয়ালি এই জিনিসটাকে হালকা একটু শিফট করে দিতেছে। শিফট আমি করে দেওয়ার কাহিনী তো ভাই ক্লাম্পার হয়ে যায়, তাহলে তো এটা ক্লাম্পও করতেছে। হ্যাঁ, ক্ল্যাম্পার একটা শিফট করে দেওয়া, কিন্তু এইটা মানে আমি বলতেছি শিফট করে দিতেছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্লিপই করতেছে, এটা একটু শিফটেড ক্লিপ। এটার একটা নাম আছে, এটা তোমাদের এখানে নাম মেনশন করা নেই। আচ্ছা, এই দুই টাইপের ক্ল্যাম্পারের একটা ডিফারেন্ট নাম আছে, আমি নামটা ভুলে গেছি। কিন্তু ক্ল্যাম্পার সার্কিট দুই ধরনের। একটা হলো আমি আমার ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কানেক্ট করছি, যেখানে আমার লোড প্যারালাল। আর একটা হলো যে যেখানে আমি আমার ডায়োডটা প্যারালালে কানেক্ট করছি, লোড আমার সিরিজে। ঠিক আছে, জি। সিরিজেরটা লোড যখন সিরিজে তখন ওই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করা ইজিয়ার, যে হ্যাঁ এটা আমার অ্যাকচুয়ালি ক্লিপ করতেছে। এটার মধ্যেও ক্লিপই করতেছে কিন্তু একটু শিফটেড ভাবে ক্লিপ করতেছে, যে হ্যাঁ আমার পুরো সার্কিটটাই টু মুভ করে যাচ্ছে। আমার যখন ভোল্টেজ সোর্স অ্যাড করা হচ্ছে তখন আমার জিনিসটা ওই ভোল্টেজ সোর্সের অ্যামাউন্টই উপরে বা নিচের দিকে শিফট হয়ে যাচ্ছে। এখানে যেমন এই দুইটা সার্কিটে আমার ভোল্টেজ সোর্স ভি যা ছিল, ডিসি ভোল্টেজ সোর্স, ওইটুকু আমার উপর নিচের দিকে নেমে গেছে। কিন্তু এই দুটো সার্কিটে আবার আমার যে ডিসি ভোল্টেজ সোর্স ছিল ওইটুকু আবার আমার উপর দিকে উঠে গেছে। ঠিক আছে, মানে যোগ হয়ে গেছে আর কি, লেখা আছে ভিএম প্লাস ভি। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ লেখা আছে। এই
ক্লিপার সার্কিট নিয়ে আর কোনো ইয়ে আছে? না মোটামুটি ঠিক আছে, বুঝতে পারছি। ওই ক্লাম্পারেরও এগুলো এরকম সামারি আমার আছে। ম্যাথ নাই, এগুলো এই ডায়াগ্রামস গুলোই মেইন। আর আচ্ছা তাহলে আমাদের ক্লিপারের টোটাল কয়টা সার্কিট হয়? এটা তো ভাই মানে 3 ভাগে ভাগ করা হয় এটুকু জানি, আবার সিরিজ প্যারালাল আছে এরকম। যেমন এই যে এইখানে দেয়া আছে এই সামারি, যেটা পজিটিভ নেগেটিভ আর হলো বায়াস। আমার টোটাল 12টা সার্কিট হয়, ঠিক আছে? হ্যাঁ রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস। রিভার্স বায়াসে ডিসি সোর্স ফরওয়ার্ড রিভার্স, রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসে ডিসি সোর্স ফরওয়ার্ড রিভার্স, 6টা। সেম আবার প্যারালাল। প্যারালাল, ঠিক আছে? সো টোটাল আমার 6 ধরনের কনফিগারেশন হয়। এইটাকে আমরা ওই কনফিগারেশনের একটাও ধরি না। এটাকে আমরা, এটা হলো যে মানে দুই সাইডই অল্প অল্প করে ক্লিক করা যায়, উপর থেকেও ক্লিক করতেছে, নিচে থেকেও ক্লিক করতেছে। মনে রাখা ভাই টাফ হয়ে যায় মাঝে মাঝে। এত কঠিন না জিনিসগুলো আসলে, যে প্র্যাকটিস করলে এত কঠিন না। একটু টাইম করে আমার অফিসে আসো, তাহলে জিনিসগুলো খাতা কলমে ড্র করা একটু সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া। যখন জিনিসগুলো মানে স্টেপ বাই স্টেপ ড্র করা হয়, ওই জিনিসটা দেখলে আরো বেটার ভিজুয়ালাইজ করা যায় যে হ্যাঁ কিভাবে আমি এই আউটপুটটা ফাইনালি পাইলাম, আমার সার্কেল এটা, এটার সাথে এটা আমার মুখস্থ করা লাগছে। কিন্তু মুখস্থ না করেও এটা মনে রাখা যায় যে আমি হ্যাঁ এটা আমার সার্কেল, তো এটার আউটপুট কি হবে। আচ্ছা অফিসে এটা একদিন আসবানি, কালকে আপাতত একটা এক্সামটা দিয়ে আসি। ওকে, কালকে ভাই বন্ধ দিয়ে দিতে পারতো, কিন্তু বলে কি না আড়াইটা থেকে ল্যাব যেহেতু কয়টা? আড়াই, ল্যাব হলো 2:40 ছিল, এই জন্য হ্যাঁ এক্সাম হ্যাঁ, 2:40 না 2:30 জন। এই জন্য। আচ্ছা, সো এটা হলো ক্ল্যাম্পার। ক্ল্যাম্পার বেসিক্যালি আমার ইজিয়ার, যে আমার শিফট করে দিচ্ছে। আর কত শিফট করবে, ইটস আপ টু ভোল্টেজ সোর্স, ঠিক আছে? আচ্ছা, সো ক্ল্যাম্পার আমার সব সময়, ক্ল্যাম্পারে আমার একটা ইউনিক জিনিস থাকে হলো যে ক্যাপাসিটর। ক্যাপাসিটর, ঠিক আছে? ক্যাপাসিটর ওরিয়েন্টেশন ম্যাটার করে না। ক্যাপাসিটর আমার যদি নন পোলার ক্যাপাসিটর হয় তাহলে ওটার ওরিয়েন্টেশন ম্যাটার করে না। আচ্ছা ভাইয়া, মানে ক্যাপাসিটর কিছু কিছু জায়গায় হলো 2টা দাগ দেয়া, আর এখানে কিছু কিছু জায়গায় আবার মানে যে পজিটিভ নেগেটিভ যে বলে দিচ্ছে এটাই, যেমন তা মানে দুইটার মধ্যে পার্থক্য। ক্যাপাসিটর কিন্তু দুই টাইপেরই হয়। আমার হলো যে নন পোলার আর একটা হলো পোলার ক্যাপাসিটর, ঠিক আছে? ওই যে কিন্তু আমরা কালোগুলো যেগুলো ল্যাবে যেগুলো ইউজ করি ভাই, সেগুলো তো অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে তারপরে করতে হয়, তা নাহলে কাজ হয় হ্যাঁ, না। ওগুলোর পজিটিভ নেগেটিভ আছে, ওগুলোর পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু ম্যাটার করে না আলটিমেটলি। ওইভাবে ম্যাটার করে না জিনিসটা। তোমার সবসময় এই পাশেই পজিটিভ হবে, এই পাশেই নেগেটিভ হবে, তাই না? জি। সো তোমার যখন পোলার ক্যাপাসিটর ইউজ করো তখন জাস্ট ওইভাবে চিন্তা করে জিনিসটা বসাই দিবা। আর নন পোলার হলে তো চিন্তা করার দরকারই নেই, জাস্ট বসাই দিবা। আচ্ছা, এখানে আমার ডায়োডগুলো সবসময় প্যারালালি বসবে, লোড রেজিস্ট্যান্স আমার প্যারালাল বসবে। তার মানে এখানে আমার প্যারালাল দুইটা ভোল্টেজ সোর্সের সাথে। এখন আমার ডায়োডের সাথে যখন ভোল্টেজ থাকবে তখন একরকম আউটপুট আসবে, ভোল্টেজ না থাকলে একরকম আউটপুট আসবে। আমি নরমালটা দিয়ে শুরু করি, দিস ওয়ান। আমার এটা ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড বায়াস থাকা মানে এটা আমার পুরোটাকে একদম নেগেটিভ দিকে ক্ল্যাম্প হয়ে যাবে। জি। এটা একদম পুরোটা নিচের দিকে নেমে যাবে। আর এইটা আমার পুরোটা একদম উপর দিকে উঠে যাবে, ঠিক আছে? রিভার্স বায়াস থাকলে তার মানে আমার এই দুইটা সেম, সবগুলাই আমার পিক টু পিক এখানে 10 ছিল, এখানেও পিক টু পিক 10ই থাকতেছে, ঠিক আছে? আমার জাস্ট পিক ভ্যালু ফরওয়ার্ড সাইডে 0 হয়ে যাচ্ছে, নেগেটিভ সাইডে পিক টু পিক যা ছিল 2v
আর এখানে আমার নেগেটিভ সাইডে ফি হয়ে যাচ্ছে, এখানে পজিটিভ সাইডে 2V হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ফরওয়ার্ড বাইসে যখন আমি একটা ফরওয়ার্ড ডিসি ভোল্টেজ সোর্স অ্যাড করি তখন আমার কি হয়, এই ডিসি ভোল্টেজ সোর্সটা আমার আটকা যায় যে ও কতটুকু নিচে নামবে। ঠিক আছে, আমি যখন পজিটিভ ভোল্টেজ সোর্স দেই তখন ও বলতেছে যে ও এই V1 এর থেকে বেশি নিচে নামতে পারবে না, এই পোরশনটুকু ওর উপরে, এই পোরশনটুকু ও জিরোর উপরে থাকবে এট এনি টাইম। ঠিক আছে, এটার কারণটা কি, মানে ওইটুকু আমার কিছুর জন্য উপরে উঠলো? এটার কারণ এইটুকুই যে আমি জাস্ট এখানে ভোল্টেজ সোর্সটা ফরওয়ার্ডে অ্যাড করছি। জি। ঠিক আছে, ফরওয়ার্ডে অ্যাড করার কারণে ও এর থেকে নিচে নামতে পারবে না। এখন আমার V1 এর ভ্যালু যত হবে, যত বেশি হবে, ও ততটুকু উপরের দিকে থাকবে। এখন আমি এই জিনিসটা বাড়াই, এই V1 এর ভ্যালুটা বাড়াইতে বাড়াইতে এমন হতে পারে যে এটা আমি পুরোটাই ফরওয়ার্ডের সাইডে নিয়ে গেছি, বড় বড় উপর দিকে চলে গেছে। V1 এর ভ্যালু বাড়াইতে বাড়াইতে আমি এই সার্কিটটা হয়ে ফেলতে পারি, এইটা হয়ে ফেলতে পারি, এইটা হয়ে ফেলতে পারি। ঠিক আছে, কারণ এইটা আর এটার মধ্যে তেমন আমার কোনো পার্থক্য নেই, আমি জাস্ট বাড়াইতেছি। আবার এই সার্কিটটাতে আমি বলেছি তুমি কতটুকু ম্যাক্সিমাম পজিটিভে থাকতে পারো, নেগেটিভে মিনিমাম নেগেটিভে থাকতেই হবে। এইটা হলো যে লিমিট করে দিয়েছে যে এর উপরে তুমি আর উঠতে পারবে না, এর থেকে নিচে নামো। ঠিক আছে, এইখানে আমাদের নরমাল সার্কিটে কি ছিল, আমরা জিরোতে ছিলাম। পজিটিভ ফরওয়ার্ড বায়াস আমরা ডিসি ভোল্টেজ সোর্স অ্যাড করে ওকে আমি লিমিট করে দিয়েছি যে ও কতটুকু নিচে নামতে পারবে, আর রিভার্স বায়াসে ডিসি ভোল্টেজ সোর্স অ্যাড করে আমি ওকে বলতেছি যে তুমি ও কতটুকু উপরে উঠতে পারবে। ঠিক আছে, জি। আচ্ছা, এখন রিভার্স বায়াসেও সেম, আমি এখানে বলে এইটার মধ্যে আমার দুইটা কেস হতে পারে। এখানে আমি কতটুকু নিচে নামতে পারবো লিমিট করে দিতে পারি, আবার কতটুকু উপরে উঠতে পারবো এটাও লিমিট করে দিতে পারি। সেম ফরওয়ার্ড বায়াস দিয়ে আমি এখন উল্টা কাজ করতেছি যে আমি ওকে লিমিট করে দিয়েছি ও কতটুকু নিচে নামতে পারবে, ও এর থেকে নিচে নামতে পারবে না, ও উপর দিকে আরো সরে গেছে পুরোটা। ঠিক আছে, আবার রিভার্স বায়াস দিয়ে আমি ওকে লিমিট করে দিয়েছি ও কতটুকু নিচে নামতে পারবে, মানে কতটুকু, সরি আমি জিনিসটা এইভাবে বলবো যে ও অ্যাট লিস্ট কতটুকু উপরে থাকে, এইভাবে চিন্তা করো যে আমার যখন ফরওয়ার্ড বায়াসে ডিসিটা থাকে তখন ও অ্যাট লিস্ট এইটুকু উপরে থাকবে। V1 উপরে থাকতেই হবে অ্যাট লিস্ট। হ্যাঁ, অ্যাট লিস্ট এইটুকু উপরে থাকবে, মানে ওর লোয়েস্ট পয়েন্টটাই এইখানে থাকবে। আবার যখন এটা আমার রিভার্স হয়ে যাবে তখন আমার অ্যাট লিস্ট এইটুকু নিচে থাকবে। ঠিক আছে, জি। এখন এইটা দিয়ে আমি এইটাও আঁকতে পারি, এইটাও আঁকতে পারি, এইটাও আঁকতে পারি, তাই না? কারণ আমি V1 এর ভ্যালু যদি বাড়াইতে থাকি, অনেকটা বাড়াইলে আমি এইটা পেয়ে যাব, এইটাও পেয়ে যাব, এটাও পেয়ে যাব, তাই না? আমি যখন যত বাড়াইতে থাকবো আমার এই পোরশনটা তত নিচের দিকে নামতে থাকবে, নামতে 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 এইটাও পাবো, এইটাও পাবো, এইটাও পাবো। কিন্তু আমি যেহেতু এর থেকে কম ভোল্টেজ সোর্স দিয়ে এই সার্কিটটা পাইতে পারবো, তাহলে কি জন্য এটার মধ্যে একটা হাই ভোল্টেজ করব, তাই না? এই জন্য আমরা যখন নিচের দিকে নামানো লাগে এই সার্কিটটা ইউজ না করে ইউজুয়ালি এই সার্কিটটা ইউজ করি, সার্কিট চেঞ্জ করে দিই যে এখানে ভোল্টেজ অনেক হাই ভোল্টেজ ইউজ করা আমার নিচে নামানো আছে, কিন্তু এখানে আমি সেম ভোল্টেজ দিয়ে আমি নিচে নেমে যেতেছি কারণ আমার জাস্ট ডায়োডের ওরিয়েন্টেশন ডিফারেন্ট। জি, ফরওয়ার্ডে কিন্তু এমন অনেক ইলেকট্রনিক ডিভাইস আছে যেখানে আমার এই কাজটা করা লাগে, আর আমার ওখানে এমনও পসিবল না যে আমি প্রত্যেকবার যে সার্কিট চেঞ্জ করবো ইন্টারনাল সার্কিট, তখন এই কাজটা করে যে হ্যাঁ আমি এখানে রেকটিফায়ার ইউজ করে, রেকটিফায়ার না মানে অ্যাম্পলিফায়ার ইউজ করে আমি এখানে ভোল্টেজ গুলো অ্যাম্পলিফাই করে আমি বেশি নিচে নামাই ফেলি।
নিচে নামা এই জিনিসটা মিমিক করি, তখন এই জিনিসটা আমার মিমিক করতেছে, এই জিনিসগুলো জেনারেট করতেছে না। ঠিক আছে? জি ভাই। আর আর ভাই আরেকটা জিনিস, সেটা হলো এই দুটো তো বুঝলামই, আর ওই যে জেনার ডায়োডের একটা আছে, সেটা হলো আচ্ছা এমনি ডায়োড থেকে জেনার ডায়োডে এটাই পার্থক্য যে এমনি ডায়োডগুলোতে আপনার 0.7 অথবা 0.3 বা 1.3 ভোল্টেজ ড্রপ হবে, আর জেনার ডায়োডে হলো 6 ভোল্টেজ, এইটুকুই তো, নাকি আরো কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে যেগুলো আমার দেখা উচিত আচ্ছা, ল্যাবে জেনার ডায়োডের ব্যাপারটা হচ্ছে যে জেনার ডায়োড হলো যে ইউনিক টাইপ অফ ডায়োড। ইউনিক কিভাবে? আহ, এটা ভোল্টেজ ড্রপ বেশি, এটাই না নাকি আলাদা আরো কিছু এটা আছে? এটা দেখেন যে আমার যখন আহ, এটা আমি রিভার্স বায়াসে অ্যাড করছি। জি। ফরওয়ার্ড বায়াসে জেনার ডায়োড নরমাল ডায়োডের মতো বিহেভ করে। হুম। রিভার্স বায়াসে আমার জেনার ডায়োড একটা সার্টেন লিমিট পর্যন্ত ওপেন সার্কিটের মতো বিহেভ করে। ঠিক আছে? যখন আমি জেনার ভোল্টেজ রিচ করব, তখন ও আমাকে আউটপুটে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিবে। ধরো আমার সব জেনার ডায়োডেরই একটা ভোল্টেজ রেটিং থাকে। ঠিক আছে? ওই রেটিংটা আমরা আহ, ওই রেটিং এ উপরে যতটুকু ভোল্টেজ থাকবে ওইটুকু ভোল্টেজ আমার বাদ হয়ে যাবে, ওইটুকু ভোল্টেজ আমার কারেন্ট হিসাবে সাপ্লাই করে দেব। আচ্ছা মানে জেনার ভোল্টেজ যখন আমি গেইন করব, তারপরে আমার ওই কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এরকম না? কারেন্ট কনস্ট্যান্ট না, আমার ভোল্টেজ কনস্ট্যান্ট হয়ে যাবে। ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে 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 যেমন ধরো আমার জেনার ভোল্টেজ এখানে 5, আমি যদি এখানে রিভার্স বায়াস আছে, অবশ্যই রিভার্স বায়াস থাকতে হবে। ফরওয়ার্ড বায়াসে আমার জেনার ডায়োড আর নরমাল ডায়োড সেম। ঠিক আছে? সো আমি রিভার্স বায়াসে অ্যাড করলাম, আর আমার ভিআই এর ভ্যালু ধরো 3। ভিআই ভ্যালু 3 হলে এটা আমার এখন ওপেন সার্কিটের মধ্যে বিহেভ করতেছে। ওপেন সার্কিটের মধ্যে বিহেভ করতেছে, তার মানে আমার আর লোডের এখানে একস যদি আমি ভোল্টেজ মেজার করি, আমি এখানে 3 পাবো। ঠিক আছে? আমি এখানে চেঞ্জ করে 4 করলে এখানে আউটপুট 4 পাবো, জি। চেঞ্জ করে 5 করলে এখানে আউটপুট 5 পাবো। আর 5 পাইলে আমি জেনার ভোল্টেজ রিচ করছি, তখন এটা আমার আবার একটা কি বলে তখন এটা আমার একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে আবার। ঠিক আছে? এটা আমার তখন একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে। এই ভোল্টেজ সোর্সটা আবার এখন যদি আমি ভিআই এর ভ্যালু 5 থেকে বাড়াই, 6 করে দিই, 6 করে দিলে তখন ও আমাকে, আমি যদি মেজার করি তখন ও আর আবার এই 6টা পাবে না, ও তখন তো জাস্ট এই সেলের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করতেছে, তখন ও 5ই পাবে। আমি এখানে 5 এর পর ভিআই এর ভ্যালু যত বাড়াবো আমি আউটপুটে সবসময় 5ই পাবো কনস্ট্যান্ট। কিন্তু আমি এখানে যেহেতু ভোল্টেজ বাড়াই দিতেছি, আমার ভোল্টেজ বাড়াই কিন্তু স্টিল আমি এখানে সেম ভোল্টেজ দেখতেছি, তার মানে কি আমার কোনো কিছু তো চেঞ্জ হতে হবে, তাই না? আমি এখানে ভোল্টেজ বাড়াইছি কিন্তু আউটপুটে আমার সবসময় সেম ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু আমার কিছু তো চেঞ্জ হতে হবে। আমার তখন কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, টোটাল কারেন্ট ফ্লো চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করি, এখানে 5 ভোল্ট পাইতাছি, আমার রেজিস্টরের অ্যাক্রসে রেজিস্টরের ভ্যালু কনস্ট্যান্ট, আমি এখানে এইটার অ্যাক্রসে কারেন্টও সেম পাইতাছি, তখন আমার কারেন্টের ভ্যালু বেড়ে যাবে। মানে ভাইয়া মানে জেনার ভোল্টেজ গেইন করার পর ওই ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যাবে এবং কারেন্টটা বাড়তে থাকবে। হ্যাঁ, ভোল্টেজ কনস্ট্যান্ট হবে কার? লোডের জন্য ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এই আর এর জন্য কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট হবে না, ও কিন্তু ভোল্টেজ ফ্লাকচুয়েট হতে থাকবে আমার ভিআই এর সাথে। কিন্তু আর এল এর সাথে আমার আর এল এর ভোল্টেজ আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ ও জেনারের সাথে প্যারালাল আছে। জি ভাই, এটা তো ভালো একটা জিনিস। তাহলে ভাই আমরা সেম ভোল্টেজ মানে
ও না, তাও তো ভোল্টেজ বাড়ানো লাগতেছে কারেন্ট কারেন্ট পাওয়ার জন্য। তাও একটা জিনিস যে কারেন্ট কিন্তু এখানে কিন্তু তোমার কারেন্ট তো বেশি চেঞ্জ হইতেছে না, লোডের অ্যাক্রসে কারেন্ট তো তোমার বেশি চেঞ্জ হবে না। অল্প এইটার অল্প জন্য তুমি এখানে যে কারেন্ট পেতা, এর লোডের অ্যাক্রসে কারেন্ট তো সেম থাকবে, কারেন্ট তোমার বেড়ে যাবে জেনারেটর অ্যাক্রসে, জেনারেটর অ্যাক্রসে কারেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, ও এখানে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, নিজের মধ্যে দিয়ে বাকি সব টুকু মানে বাকি সবটুকু কারেন্ট নিয়েছে। ঠিক আছে, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আসলে অনেক কাজের জিনিস, কারণ এই জিনিসটা তোমরা সব জায়গায় দেখবা, টিভি ফ্রিজ থেকে শুরু করে সব জায়গায়, কারণ ওদের কনস্ট্যান্ট ভোল্টেজ লাগে। বুঝতে পারছি ভাই এটা। আচ্ছা, আর কিছু? না ভাই এইটুকুই, ল্যাব 4 পর্যন্ত, মানে এই চারটায়, আর কিছু নাই আর কি। মানে চারটা বলতে এই দুটো দেখালেন না, আর একটা হলো আইসি সার্কিট, আর একটা হলো আপনার ওই যে হাফ ওয়েভ ফুল ওয়েভ। আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ তাহলে আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য। আমি একটু দুঃখিত, আজকে শুক্রবার তারপরও বসা বসা লাগলো। না না, বেস্ট অফ লাক। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।